নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি আমিষ এবং নিরামিষ দু রকমভাবে মোচার ভর্তা। মোচা ছাড়ানো এমনিতে ভীষণই ঝামেলা, আর তার মধ্যে একদম মোচার ভেতরের দিকের যে কলিগুলো সেগুলো এতটাই ছোট হয় যে ভীষণই মুশকিল হয়ে যায়। সেই জন্যে আমি উপরের যে পোর্শনটা ওটা আমি ছাড়িয়ে নিয়ে মোচার ঘন্ট রান্না করেছি, আর এই ভেতরের অংশটা আমি ভর্তা তৈরি করব। এতে কোনো রকমের খোসা ছাড়ানো বা মোচা বাছার কোনোই ঝামেলা হয় না। একদম এই পুরোটা দিয়েই আমি ভর্তাটা তৈরি করতে পারবো। তো ভীষণ সুবিধে হয় আমার, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। একদম মোচারের ভেতরের অংশটা দিয়ে ভর্তা তৈরি করে খেতেও ভালো হয় আর পরিশ্রমও অত্যন্ত কম। সেজন্য আমি নিয়ে নিয়েছি দুটো মোচার ভেতরের অংশ, আর এখন এগুলোকে ভালো করে ধুয়ে এরকম করে 4 ভাগ করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমি এটা প্রেসার কুকারে সেদ্ধ করব। সামান্য একটুখানি জল দিয়ে মোচাগুলো দিয়ে দিলাম, আর ঢাকনা আটকে প্রথমে হাই ফ্লেমে একটা হুইসেল দিয়ে নেব, তারপরে একটুখানি আঁচটা কমিয়ে আর একটা হুইসেল দিয়ে নেব। আর এখন আমি এই মোচাটা বের করে নিয়েছি, জল ঝরিয়ে ঠান্ডা হতে দেবো। আর ততক্ষণে আমি নিরামিষ মোচা ভর্তার জন্য একটা মশলা তৈরি করছি। একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, 1 চা চামচ সর্ষে, আর হাফ চা চামচ নিচ্ছি মৌরি। মৌরিটা কিন্তু কাঁচা মৌরি, কোনো রকম ড্রাই রোস্ট করা হয়নি। আর এই সমস্তকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নারকেল। আপনার মোচা যতটা সেই অনুযায়ী নারকেলের পরিমাণটা ভ্যারি করবে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু খুব ভালোভাবে বেটে নিয়েছি। আর এখন একটা মোচা আমি এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু দু রকমভাবে রান্না করব সেজন্য দুটো মোচা দু রকমভাবে করব। সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এইভাবেই কিন্তু এই বাটাটা খাওয়া যায় সামান্য একটু সর্ষের তেল আর লবণ দিয়ে। আর যদি আপনি রেখে খেতে চান তাহলে এটাকে একটুখানি রান্না করে নিতে হবে, বেশি সময় এটা ভালো থাকবে না এমনি কাঁচা অবস্থায়। সেজন্য আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। এখন সেই সর্ষের তেলের মধ্যে মোচা বাটাটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম শুকনো করে নিতে হবে। এটা শুকনো শুকনোই ভালো লাগে, আর সর্ষের তেলই কিন্তু যে কোনো ভর্তার জন্যে ভালো হয়। দিয়ে দিয়েছি আন্দাজ মতো লবণ দিয়ে মিশিয়ে ভালোভাবে এখন এটাকে মিডিয়াম হিটে ভেজে নেব। আর এখন দেখুন এটা একদম কড়াই থেকে ছেড়ে আসছে, মানে বাটাটা আমার তৈরি হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি দিয়ে দেবো একটুখানি চিনি। যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না, কিন্তু চিনিটা দিলে ভালোই লাগে। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর মোচা বাটাটা কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে। নিরামিষ মোচা ভর্তা এইভাবে আপনারা গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করুন, অসাধারণ লাগে। পুরো ভাতটা আপনি এটা দিয়েই খেয়ে ফেলতে পারবেন। আর এখন আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে মোচা ভর্তা করে দেখাবো। তার জন্য একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, আর একটা যে মোচা ছিল সেটা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর হাফ ইঞ্চি মতো আদার টুকরো, আর দেব 1 চা চামচ গোটা জিরে, যেটাকে আমি কিন্তু ড্রাই রোস্ট করে রেখেছিলাম, আর 10-12 কোয়া রসুন। এই সমস্ত কিছু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন একদম মিহি করে বেটে নিতে হবে যাতে কোনো রকমের কোনো দানা না থাকে। এখন ওই কড়াইতে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। একদম পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, সোনালি সোনালি কালার চলে আসবে, ততক্ষণই ভেজে নিতে হবে। আর তারপরে আমি দিয়ে দেব ওই বাটা মোচাটা দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেব। আর এখানেও কিন্তু মোচাটা একদম শুকনো হয়ে যাওয়া পর্যন্ত আমাদের রান্না করতে হবে। দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো আর লবণ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ধৈর্য ধরে একটুখানি এটাকে রান্না করে নিতে হবে যাতে করে একদম শুকনো হয়ে যায়। দিয়ে দিলাম আন্দাজ মতো চিনি, আর একদম মিডিয়াম টু লো হিটে এটাকে রান্না করতে করতে দেখুন এখন ধীরে ধীরে কড়াই থেকে ছেড়ে আসছে। তো একদম শেষে আমি দিয়ে দেবো 1/4 চা চামচ
গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ দিলাম ঘি। এটা না দিলেও কোনো ক্ষতি নেই, তবে দিলে অসম্ভব ভালো হয় খেতে, তাই জন্য চেষ্টা করবেন এইটা দিতে। আর এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর গ্যাসটা অফ করে দেব, আর গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করে দেব এই মোচার ভর্তা। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি তৈরি করলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।